ভাঙছে নদী, বাড়ছে হাহাকার। বরগুনার নলটনায় বিষখালীর ভাঙনে নদীর পেটে প্রায় ৯০ একর জমি। এছাড়া মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা হাজারো পরিবার। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী নলিবন্দরও ভাঙন ঝুঁকিতে। বিলীনের পথে শত বছরের পুরনো হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। চিরে যদি এখানে নদী ভাঙনটা রোধ করা যাইতো, ব্লক দিয়ে হোক বা যেভাবে হোক, তাইলে আমরা একটু শান্তিতে থাকতে পারতাম। এই পর একটা গেছে, এখন এই একটা দেশে বাড়িঘর ভাঙ্গে চুরছে, এরাও এখন যায়। এখন তো আমাকে কোনো থাকার রাস্তা নাই। আমাকে এটা বরাদ্দ করে দিতে বা এবার ব্লকের ব্যবস্থা করে দিতে, তাহলে আমরা বসবাস করে থাকতে পারতাম না। আমাকে আশ্রয় কেন্দ্র ছাড়া কোনো উপায় নাই। বসত বাড়িও ৩-৪ চলে গেছে, তারপর আমরা এই কুলিয়াইয়ে একটু আশ্রয় নিছি। হেকালেও অনেক দূর ছিল, হ্যাঁ ওই রাতারাতি আসিয়ে গেছে। স্থানীয়রা বলছেন জিও ব্যাগ ফেলে চলছে ভাঙন ঠেকানোর চেষ্টা, এরপরও মিলছে না সুফল। শক্ত মজবুত বেরিবাদ দিয়ে তারপর নিচে ডাম্পিং করে যদি রাস্তাটা বাঁধিয়ে দেয়, তাহলে আমাদের এই গরিব এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের সরকারের কাছে আবেদন যে স্থায়ীভাবে যেন একটা বেরিবাদ দেওয়া হয়। স্কুল নদীর ভাঙ্গলে পড়ে গেছে, বাজার নলি ভাঙ্গলে পড়ে গেছে, অব্দ অফিস ছিল, তারপরে এখানে গোডাউন আছে, সেই গোডাউন এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডে গেলে তারা শুধু আশ্বাসই দেন, বরাদ্দ নাই, টাকা পয়সা নাই, এসব কথাই বলেন। বেরিবাদ না হলে আমাদের বাড়িঘর সবকিছু ভেঙে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বিষখালী নদীর ২ তীরে ৪৪ কিলোমিটার এলাকাকে ভাঙন কবলিত হিসেবে শনাক্ত করা হয়েছে। চলছে নকশা প্রণয়নের কাজ। শিগগিরই প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হবে মন্ত্রণালয়ে। ইতিমধ্যে আমাদের যেহেতু সমন্বিত পানি ব্যবস্থাপনা আমরা প্রকল্প গ্রহণ করব এরকম তো কিছু আমরা ডিজাইনও পেয়েছি। এখন হলো আমাদের অবকাঠামোর কিছু নকশা চলমান আছে, এগুলো পেলেই আমরা পরিকল্পনা দাখিল করব এবং আমরা আশা করি যদি সরকার সেই প্রকল্প অনুমোদন করে, আমরা ওই জায়গাগুলো ভাঙন রোধে এবং এই এলাকার মানুষের ফসল এবং জানমাল রক্ষায় টেকসই বাঁধ আমরা নির্মাণ করতে পারব। বরগুনায় ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে ভাঙন ঝুঁকিতে প্রায় ৫০ কিলোমিটার। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ২ কিলোমিটার বাঁধ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।